ঠাকুমা, তুমি সবসময় বলো এই পুরনো আম গাছটা সাধারণ না। আজকে সত্যিটা বলো না, আমি খুব জানতে চাই। আহা, তুই খুব কৌতূহলী মেয়ে। ঠিক আছে, শোন, এই গাছটার সাথে জড়িয়ে আছে এক পেতনির কাহিনী। পেতনি, সে কি ভয়ঙ্কর ছিল, সবাইকে ভয় দেখাতো। মানুষ ভেবে নিয়েছিল সে ভয়ঙ্কর, কিন্তু আসলে সে কাউকে আঘাত করত না। সে শুধু দুঃখী ছিল, একা ছিল। আমার নাম কেন নিচ্ছ? ওরে বাবা ঠাকুমা, একে কথা বলল? আমার মনে হয় গাছ থেকে এলো শব্দটা। ভয় পেও না, আমি কারো ক্ষতি করি না। আমি শুধু চাই কেউ আমার দুঃখের গল্প শুনুক। মিতা, ওর নাম ছিল শিলা, একসময় এই গ্রামের মেয়ে। এই আম গাছের নিচে খেলাধুলা করত, গান গাইত। গাছটা ছিল ওর প্রাণ। তাহলে তুমি মারা গেলে কেন এখানে রয়ে গেছো? দীর্ঘশ্বাস ফেলে এক ঝড়ের রাতে আমি হারিয়ে যাই। কিন্তু আমার প্রিয় গাছটাকে ছেড়ে যেতে পারিনি, তাই এখানেই থেকে গেছি। তাহলে তুমি কারো ক্ষতি করো না, তাই তো? না, আমি শুধু ভয় দেখাই, কারণ আমি চাই কেউ গাছটাকে ফেলে না দেয়, কেউ যেন একে কাটতে না আসে। তুমি চাইছো শুধু গাছটা বেঁচে থাকুক? হ্যাঁ, যদি গাছটা টিকে থাকে আমার প্রাণ শান্তি পাবে। আমি খুশি হব তোমাদের দেখে। মিতা, দেখলি তো মানুষ কত ভুল ভাবে। কেউ না বুঝে ভয় পেলে তাকে খারাপ ভেবে নেয়। আমি প্রতিজ্ঞা দিলাম শিলা পেতনিদি, আমি প্রতিদিন এই গাছে জল দেব, যত্ন নেব। আমি আমার বন্ধুদেরও বলবো যেন এই গাছকে ভালোবাসে। তাহলে আমি শান্তি পাব, আমি খুশি হব তোমাদের দেখে, আর আমি কারো ভয়ের কারণ হব না। মিতা, তুই আজ বড় কাজ করলি, একটা আত্মাকে শান্তি দিলি। না ঠাকুমা, আমি শুধু শিখেছি ভালোবাসা দিলে ভয় কেটে যায়। সব ভূত খারাপ নয়, কিছু আত্মা শুধু বোঝাপড়া আর যত্ন চায়। ধন্যবাদ ছোট্ট মেয়ে, তুমি আমাকে ভয়ঙ্কর থেকে হাসি খুশি করে দিলে। এখন আমি শুধু তোমাদের আশীর্বাদ করে যাব। এই হলো শিক্ষা মা, ভয় দেখিয়ে কিছু হয় না, কিন্তু ভালোবাসা দিয়ে সব জয় করা যায়। হ্যাঁ ঠাকুমা, আজ থেকে এই আম গাছ হবে আমার সবচেয়ে ভালো বন্ধু।